নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আমরা গৌড় ভ্রমণ করতে করতে এসে পৌঁছালাম ফিরোজ মিনারে। আর এই ফিরোজ মিনারটি বাংলার সুলতানি আমলের একটি অপূর্ব নিদর্শন। এখানে অনেকগুলো নোটিশ বোর্ড রয়েছে। আর এই সৌধটি পশ্চিমবঙ্গের পর্যটন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। চত্বরটি অত্যন্ত সাজানো গোছানো, একেবারে রাস্তার ধারেই এই মিনারটি অবস্থিত। আমরা ধীরে ধীরে মিনারের ভেতরে প্রবেশ করব। দেখুন, অনেক পর্যটক এসছে, তারা এখানে কিছুক্ষণ সময় কাটাচ্ছেন। আর রোদের প্রচণ্ড তাপ, তাই এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আমরা চৈত্র মাস শুরুতেই এইখানে গিয়েছিলাম। রোদের তাপের জন্য অনেকেই এইখানে বেশিক্ষণ দাঁড়াতে পারছেন না। দেখুন, এই যে ফিরোজ মিনার, সবুজ ঘাসের লনে ঢাকা, তার মধ্যে ছোট ছোট গাছগুলোকে ছেটে আরও সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে। বসন্তে গাছের সমস্ত পাতা ঝরে গেছে, নতুন পাতা গজাচ্ছে। আর সেই সময়ে আমরা এই ফিরোজ মিনারে এলাম। দেখুন, এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা ধীরে ধীরে ফিরোজ মিনারের যে মূল দরজা সেখানে গেলাম। তবে আগে নাকি এই ফিরোজ মিনারের ওপরে ওঠা যেত, এখন কিন্তু আর ওঠা যায় না, এখানে তালা বন্ধই থাকে। অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে আমরা উঠেছিলাম ফিরোজ মিনারের যে মূল দরজা, সেই দরজার কাছে। দেখুন কি সুন্দর কারুকার্য মণ্ডিত এই মিনারের গেটটি, তালা বন্ধ রয়েছে। পোড়া ইটের তৈরি সুন্দর একটি সৌধ, আর চারিদিকে সবুজ ঘাসের লন। রাস্তার ধারে রয়েছে একটি বিশাল বড় পুকুর, আর তার পাশেই রয়েছে একটি বটবৃক্ষ। অত্যন্ত মোহময়ী এই জায়গার দৃশ্য। সারা বছর ধরেই এখানে পর্যটক আসে।